সমুদ্রের গভীর নীল জগতে এমন এক প্রাণী আছে যার চেহারা যেন রূপকথার ঘোড়ার মতো, আবার জীবন বিজ্ঞানের রহস্যের খনি। হ্যাঁ, আজকের গল্প সমুদ্রের ঘোড়া, সি হর্স নিয়ে। কেন এই ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীকে প্রকৃতির আশ্চর্য বলা হয়, তার জীবনযাপন কেমন, আর মানুষ ও প্রকৃতির জন্য এর গুরুত্ব কতটা, সবটাই জানবো আজকের ভিডিওটিতে। তাই ভিডিওর একটা অংশ মিস করবেন না। পরিচয় ও বৈশিষ্ট্য। সমুদ্রের রহস্যময় জগতে অনেক অদ্ভুত প্রাণী রয়েছে। তাদের ভেতরে সবচেয়ে বিস্ময়কর এক নাম সমুদ্রের ঘোড়া বা সি হর্স। নামের মধ্যেই যেমন এক ধরনের সৌন্দর্য আছে, তেমনি এর চেহারাও রয়েছে এক আশ্চর্য বৈশিষ্ট্য। দূর থেকে দেখতে একেবারেই যেন ক্ষুদ্র আকৃতির ঘোড়া, তাই এর নামকরণ হয়েছে সি হর্স, অর্থাৎ সমুদ্রের ঘোড়া। সাধারণত সমুদ্রের ঘোড়ার দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার থেকে শুরু করে 35 সেন্টিমিটার পর্যন্ত হয়। তাদের শরীর আঁশ দিয়ে ঢাকা নয়, বরং এক ধরনের শক্ত হাড়ের প্লেটে আবৃত। এজন্য তারা দেখতে ভিন্নধর্মী লাগে। মাথা ঘোড়ার মতো, লম্বাটে মুখের ডগা দিয়ে খাবার শোষণ করে। আশ্চর্যের বিষয় হলো তাদের দাঁত নেই, এমনকি পেটও নেই, ফলে তাদের খাবার সরাসরি অন্ত্রে চলে যায়। এজন্যই সমুদ্রের ঘোড়াদের প্রায় সারাক্ষণই খেতে হয়, কারণ শক্তি ধরে রাখতে তাদের নিয়মিত খাবার গ্রহণ প্রয়োজন। তাদের লেজ আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। এই লেজ সর্পিল আকারে বাঁকানো, যা দিয়ে তারা সামুদ্রিক ঘাস বা প্রবাল আকারে ধরে রাখতে। সমুদ্রের ঘোড়া সাধারণত মাছের মতো দ্রুত সাঁতার কাটতে পারে না, বরং পানির স্রোত ভেসে থেকে লেজের সাহায্যে তারা নিজেদের জায়গায় স্থির রাখে। এরা দুর্বল সাঁতারু হলেও এদের শরীরের সৌন্দর্য আর অদ্ভুত ভঙ্গিমা তাদের বিশেষত্ব প্রকাশ করে। সমুদ্রের ঘোড়া নিয়ে মিথ ও কৌতূহল। প্রাচীন সভ্যতায় সমুদ্রের ঘোড়াকে ঘিরে নানা গল্প ও বিশ্বাস প্রচলিত ছিল। গ্রিক পুরাণে বলা হয়, সমুদ্রের দেবতা পোসাইডনের বাহন ছিল সমুদ্রের ঘোড়া, তাই এই প্রাণীকে পবিত্র মনে করা হতো। চীনে মনে করা হতো এটি শুভ লক্ষণ ও সৌভাগ্যের প্রতীক। অনেকেই বিশ্বাস করত সমুদ্রের ঘোড়া মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারে। কৌতূহল আরও আছে। পুরুষ গর্ভধারণ করে, যা মানুষকে বিস্মিত করে। তারা একগামী, অর্থাৎ একবার জোড়া বাঁধলে সারা জীবন সেই সঙ্গীর সাথেই থাকে। তারা সকালে ও সন্ধ্যায় বিশেষ নাচের মতো ভঙ্গি করে, একে অপরকে অভিনন্দন জানায়। শরীরের রং বদলে পরিবেশের সঙ্গে মিশে যায়, যা দেখে মনে হয় যেন জাদু চলছে। এসব মিথ আর কৌতূহল মানুষকে আরও আকৃষ্ট করছে, ফলে এ প্রাণী গল্প, কবিতা, শিল্পকলা, এমনকি সিনেমাতেও জায়গা করে নিয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা ও বৈজ্ঞানিক গবেষণা। বিজ্ঞানীরা সমুদ্রের ঘোড়া নিয়ে ক্রমাগত গবেষণা করছেন। বিশেষ করে পুরুষ গর্ভধারণের রহস্য চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলতে পারে। কিভাবে পুরুষ ভ্রূণকে পুষ্টি দেয় এবং রোগ প্রতিরোধ করে, এটি মানুষের চিকিৎসায় ভবিষ্যতে কাজে লাগাতে পারে। তাদের লেজের বিশেষ গঠন রোবোটিক্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা যেতে পারে। বিজ্ঞানীরা ইতিমধ্যে নকশা তৈরি করেছেন, যেখানে সমুদ্রের ঘোড়ার লেজ থেকে প্রেরণা নেওয়া হয়েছে। আরও আছে জেনেটিক গবেষণা, রং বদলানোর ক্ষমতা, বিশেষ করে কোষের রং পরিবর্তন, ক্যান্সার চিকিৎসা ও পুনর্জন্ম প্রযুক্তিতে ইঙ্গিত দিতে পারে। তবে এসব সম্ভাবনা কেবল তখনই বাস্তবায়িত হবে যখন আমরা এই প্রাণীকে রক্ষা করতে পারব। বিলুপ্ত হলে সম্ভাবনাও শেষ হয়ে যাবে। সমুদ্রের ঘোড়া হলো প্রকৃতির এক বিস্ময়কর প্রাণী। ক্ষুদ্র হলেও তাদের জীবন কাহিনী আমাদের শেখায় ভালোবাসা, দায়িত্ব আর টিকে থাকার সংগ্রামের কথা। তারা শুধু প্রাণী নয়, বরং সমুদ্রের ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু
মানুষের লোভ, দূষণ আর অজ্ঞতার কারণে তাদের ধ্বংসের পথ সৃষ্টি হচ্ছে। আজ যদি আমরা একসাথে সচেতন না হই, তবে হয়তো আগামী প্রজন্মকে শুধু গল্প শুনিয়ে বলতে হবে এক সময় সমুদ্রের ঘোড়া নামে এক আশ্চর্য প্রাণী ছিল। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, সমুদ্রকে ভালোবাসবো, সমুদ্রের প্রাণীদের রক্ষা করব, কারণ তাদের জীবন বাঁচানোর মানে আমাদের নিজেদের ভবিষ্যৎ রক্ষা করা। প্রকৃতির প্রতিটি প্রাণীর এক একটি গল্প আছে। সমুদ্রের ঘোড়ার গল্প আমাদের শিখিয়েছে প্রকৃতি কখনো কখনো আমাদের কল্পনার চেয়েও বেশি আশ্চর্যজনক। কিন্তু যদি আমরা এখনই পদক্ষেপ না নিই, তবে হয়তো আগামী প্রজন্ম শুধু বইয়ের পাতায় বা ছবিতেই এই প্রাণীকে দেখবে। তাই আসুন প্রকৃতিকে ভালোবাসি, সংরক্ষণ করি আর এমন গল্পগুলো সবাইকে জানাই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।